কিডা ওনা কি যাচ্ছে আরজি ফাহান্স প্র্যাঙ্ক কল। ভাঙে ব্যথা, মেকআপ দিবে কোথা? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, এটা কি হ্যাঁ, বলেন। আচ্ছা, এটা কি এই দাঁড়ান, একটু এসএমএস খুঁজে নি, একটা মেয়ে দাঁড়ান। অঙ্গ সজ্জা, কম নেই অঙ্গ সজ্জা। আরে খুঁজে বের করো না তুমি, বুঝি না আমি। একটা বুঝো না, একটা প্র্যাঙ্ক কল করার সময় যে নাম্বারটা রেডি রাখতে হবে দাদু, সবসময় তোমাকে তো বুঝাতে হয় না। আপনি তো ফোনে থাকেন। আমরা একটু খিস্তি দিই, একটু দাঁড়ান, একটু খিস্তি দিই। থ্যাংক ইউ সো মাচ ফর কোঅপারেটিং আস। ওই আচ্ছা, আপনার বিউটি পার্লার নামটা জানি কি? অঙ্গসজ্জা বিউটি পার্লার। অঙ্গসজ্জা বিউটি পার্লার, রাইট হ্যাঁ, রাইট। হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের ওই একটা বউ সাজ লাগবে তো, হ্যাঁ তো বউয়ের সাজের জন্য এখন আমরা ফোন করেছিলাম। আপনাদের কি 1 তারিখে খালি আছে? হ্যাঁ, খালি আছে। আচ্ছা, তো 1 তারিখ আপনাদের চার্জ কত করে নেন, কিরকম কি একটু যদি বলতেন। চার্জ মনে করেন যে বিভিন্ন রেট আছে, যে যেরকম সাজায় আর কি। মিলতে 4,000 টাকা, মানে জি। সর্বমিল মিল সর্ব 4,000 টাকা, সর্বমিন মানে বুঝলাম না, যে একটু বুঝিয়ে বলতেন। মানে সর্বোচ্চ মানে 4,000 টাকা। এরপরে আছে 3,000, 2,500, 2,000, আচ্ছা আচ্ছা, যেরকম সাজায় আর কি। ও আচ্ছা, সর্বোচ্চ 4,000 টাকা, এত কমে? হ্যাঁ, এদিকে কমই, এই নিম্ন এলাকা না। আচ্ছা, আপনারা কি অঙ্গ সাজান? সর্বাঙ্গ কি, বউ যাকে বলে, বউ যেভাবে সাজায় হ্যাঁ। সেভাবেই আমরা সাজাই। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে আপনার কতক্ষণ সময় লাগবে? সময়ের আগে মনে করেন যে 2-2.5 ঘন্টা, 1.5 ঘন্টা, 2-2.5 ঘন্টা, 1.5 ঘন্টা। ম্যাক্সিমাম একটা বউ সাজাইতে 1.5 ঘন্টা সময় লাগে। আচ্ছা আচ্ছা, একটা বউ সাজাতে 1.5 ঘন্টা সময় লাগে। আচ্ছা, তো আমাদের 2টা বউ, তো 2টা বউ সাজাবো আমরা 1 তারিখে। তো সেক্ষেত্রে কত কিরকম কি রাখা যাবে? শুনেন, আপনি কোথায়, আপনার বাড়ি? আপনি কোথায় আছেন? আমি আমার বাড়িতে আসছি। আমরাও তো আমাদের বাড়িতে। আমি জুরাইনে। আমিও তো জুড়াই নেই। জুরাইন কি আপনি? আপনি কি লাইটা? আমি পোস্তগোলায় আছি। ও আচ্ছা আচ্ছা। তা আপনার ওই আমি তো জুরাইনে, এই যে পুকুর পাড়। পুকুর পার, হ্যাঁ হ্যাঁ, এত রাতে পুকুর পাড়ে কি করেন? পুকুর পাড়ে এই যে একটা জায়গা, বউ সাজান? ও আচ্ছা আচ্ছা, তো আমাকে সুমাইয়া নামে একজন দিয়েছে, সেমন আপনাদের এখান থেকে বউ সেজেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো আপনাদের ওইখান থেকে বউ সাজে নাকি 1 মাস পরে ডিভোর্স হয়ে যায়? কি বলেন এগুলি দাতা কথা? না, এটা- আমার সাজানোর পরে ডিভোর্স হয়ে যায়? হ্যাঁ, এটা বললো, সুমাইয়া বললো, যেখানে সাজালে 1 মাস পরে ডিভোর্স হয়ে যায়। জি, ডিভোর্স হয় কেন সেটা হচ্ছে এদের ব্যাপার, এটা তো আচ্ছা। আমার ব্যাপার না। আমি তো সাজাই দিই এখান আচ্ছা, থেকে। আপনার বউ সাজটা কে সাজিয়েছিল? ভাই, আমি অনেক আগে সাজছি, আমার মনে নাই কে সাজাইছিল আমারে। ও আচ্ছা, আপনারটা আছে ঠিকঠাক, ঠিকই সংসার? হ্যাঁ? আপনার জামাই আছে এখনো নাকি ওটা গেছে? হ্যাঁ, হাজবেন্ড আছে না। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এখন বিষয় হচ্ছে যে আমরা তাহলে 2 ঘন্টার ভিতরে 2টা বউ সাজিয়ে দিতে পারবেন? হ্যাঁ পারবো, আপনি নিয়ে আসেন। আচ্ছা, আর বউয়ের সমস্যা হচ্ছে তাকে ওই ঠোঁটে লিপ গ্লস দিলে সে কিস্তি দেয়। হ্যালো, আচ্ছা, আপনারা কি অজ্ঞান করে বউ সাজান? কে বলছে ভাই এগুলা? কি বলেন আপনারা? এই সুমাইয়া বললো আমাকে, ঠিক আছে, যে আপনারা নাকি হ্যাঁ, কোন সুমাইয়া এটা? বলে কি সুমাইয়া তো আমার কাছে আছে। সুমাইয়া কে বলছে আপনাকে? কি বলছে? আর আপনারা কি বলেন না বলেন, এটা তো অজ্ঞান করে আপনি কোন দিন কেউ বসা যায়? না, আপনারা নাকি ওই মেকআপটা একটু জোরে জোরে মারেন আর কি, থাস টুস সব সময় মেকআপ। আচ্ছা, আপনি যদি আপনি আসেন সাথে দেখেন, জোরে মারি না এমনি মারি। না, জোরে জোরে মারলে তো ব্যথা পাবে। থাস টুস করে মুখে যদি মেকআপ মারেন তো লাগে, ভিতরে লাগে। আচ্ছা, আপনারা নাকি খিস্তি দিয়ে অজ্ঞান করে দেন বউকে? কি? আপনারা নাকি খিস্তি দিয়ে বউকে অজ্ঞান করে দেন? ভাই শুনেন, আপনি কি বলতেছেন আমি কিছু আচ্ছা, আপনার বলতে আপনার মতো বসা দেন, আমার দরকার নাই। না না না, ওইখানে শুনেন, ওই সাজ্জাদ নামে একজন ছেলে আছে, উনি আমাদেরকে বলছে যে আমার বউ পাঠাইছে একটা, সাজিয়ে পাঠাইছে আর একটা। আপনি নাকি মাঝে মাঝে সাইজে চলে যান? আচ্ছা শুনেন, ওই যে আমাদের যে বস, সে বউয়ের সাথে সাজবে, ওই বসকে কি বউ সাজানো যাবে? সাজানো যাবে, আপনাকে সুন্দর সাজানো যাবে। ও, তো সেক্ষেত্রে ডিসকাউন্ট? চার্জ কিরকম হবে, কোন ডিসকাউন্ট মিসকাউন্ট থাকবে কিনা? তো আপনারা কি বলতেছেন আমি কিছু বুঝতেছি না আপনাদের কথাবার্তা। আচ্ছা। আমি এইভাবে একটু আমার কোনোদিন চাপ করে না না, বলছে আমি কোনোদিন কারোর সাথে কথা বলি নাই। আপনারা নাকি মুখে আটা ময়দা মাখেন, হ্যাঁ মাছি আটা মাছ। বউ যখন পরে স্ত্রীর যখন ক্ষুধা লাগে তখন নাকি পার্লার মেকআপ খায়। বন্ধু আবার দাও, আরে জম্বে তুমি এই যে গালি দিবে, কিস্তি পারবো না একেবারে। ওই যে দেখো অঙ্গ সজ্জা, অঙ্গ, হ্যাঁ ওটা ধরো। চেতা মস্ত কোনো চেতা বুঝছো, পার্লারে যাবে না 2 সপ্তাহ ধরে। কি সব কথা, কিছু বুঝি না, আপনি কিস্তি গেছে সবাই, কিছু বুঝি না, ভালো লাগে না।
বলকে বউয়ের সাথে সাজাতে হবে। কিন্তু হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যেটা কি অঙ্গ সজ্জা বিউটি পার্লার? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমরা মূলত ফোন করেছি বউ সাজানোর জন্য। তো হ্যাঁ আমরা আসলে এক্ষেত্রে আপনাদের কাছে চাচ্ছিলাম যে আমরা একটা বউ সাজাবো। তো আমাদের 3টা বিউটি পার্লার অলরেডি বউ সাজাতে পাঠাইছিলাম, কিন্তু তারা সাজাতে পারে না। পরে আবার আসলে 4 নম্বরে আপনাদেরকে ফোন দিলাম। তো আমাদের বউর সমস্যা হচ্ছে গিয়ে কি, তাকে মেকআপ দেওয়ার পরে সে সাড়া দিয়ে খাইয়ে নেয় মেকআপ। শুনেন, এগুলি কথা আমি, আপনি যে কি বলতেছেন আমি আপনার কথা কোনো উত্তর দিতে পারতেছি না, বুঝতেছি না আমি। জি, বুঝছেন, জি। আপনারা যদি সাজানোর ইচ্ছা থাকে আমার পার্লার আছে, পার্লারে পাঠাই দিলেন, আমি সাজার পরে আপনারা আমার বিল দিবেন। আচ্ছা, আর তো কোনো কথা নেই। আচ্ছা, আমার তো বউ নাই, একটু আপনি সেজে আমাকে বিয়ে করবেন?